আসসালামু আলাইকুম। এখন আপনাদের মাঝে ডিসরাপটিভ ক্রিটিক্যাল ভোল্টেজ এবং ভিজুয়াল ক্রিটিক্যাল ভোল্টেজ সম্পর্কে কথা বলবো। ডিসরাপটিভ ক্রিটিক্যাল ভোল্টেজ আমরা দেখছি যে কন্ডাক্টরগুলোর আড়াআড়িতে ভোল্টেজকে যখন আস্তে আস্তে বাড়ানো হয় তখন চারপাশে নিউট্রাল কণিকা থেকে আয়নাইজড কণিকা তৈরি হয়ে থাকে। ভোল্টেজ যত বাড়ানো হবে আয়নাইজড কণিকা তত বাড়তে থাকবে। এভাবে ভোল্টেজ বাড়তে বাড়তে একটা লিমিট পর্যন্ত ভোল্টেজ বাড়ালে দেখা যায় এই কন্ডাক্টরের চারপাশে কণাগুলোর গতি এতটাই বৃদ্ধি পায় এদের মধ্যে একটি সংঘর্ষের তৈরি হয়, হিস হিস আওয়াজ হয়। সংক্ষেপে বললে হবে সর্বোচ্চ যে ভোল্টেজ প্রয়োগ করলে করোনা তৈরি হতে শুরু করে, হিস হিস আওয়াজ করে, সেই ভোল্টেজকে বলা হয় ডিসরাপটিভ ক্রিটিক্যাল ভোল্টেজ। তাহলে ভিজুয়াল ক্রিটিক্যাল ভোল্টেজ, এখানে আমরা যদি ডিসরাপটিভ ভোল্টেজের চেয়ে বেশি ভোল্টেজ প্রয়োগ করে থাকি তাহলে আওয়াজের পাশাপাশি স্পার্কিং দেখতে পাবো, আগুনের আভা দেখতে পাবো। যে ভোল্টেজ এই আগুনের আভা দেখতে পাওয়া যায় তাকে বলে ভিজুয়াল ক্রিটিক্যাল ভোল্টেজ। সংক্ষেপে বললে সর্বনিম্ন যে ভোল্টেজে করোনার আভা দৃশ্যমান হয় তা ভিজুয়াল ক্রিটিক্যাল ভোল্টেজ। করোনার সুবিধা, করোনা যখন সৃষ্টি হচ্ছে তখন কন্ডাক্টরের চারপাশে আয়নাইজড পার্টিকেল সৃষ্টি হয়, যার ফলে কন্ডাক্টরের কার্যকরী ব্যাস বৃদ্ধি পায়। হঠাৎ করে কোনো সময় লাইনের মধ্যে তাৎক্ষণিকভাবে ভোল্টেজ খুব বেশি বৃদ্ধি পায়, যাকে সার্জ ভোল্টেজ বলা হয়। কন্ডাক্টর দিয়ে প্রবাহিত হতে পারবে নিরাপদে।